দার্জিলিং পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, আগে দার্জিলিংয়ের পার্ট 1-এ তোমাদেরকে বলা হয়নি যে আমরা কত তারিখে কখন বার হয়েছিলাম। হ্যাঁ, আমরা 21 তারিখে, মার্চ মাসের 21 তারিখে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম। তার পরের দিন বিকালবেলা পৌঁছেছিলাম। তো বিকাল অবধি যে ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দেওয়া হয়ে গেছে। তো এটা বিকালবেলা এসে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে তারপরের ভিডিও, মানে এটা 21 তারিখ বেরিয়েছিলাম, মানে এটা 22 তারিখ রাতের ভিডিও। তো ওই যে বিকালবেলা ঘুমিয়ে টুমিয়ে এখন বাজে 6:30 কি 7টা হবে। তো এখানে আর এখনও কিন্তু আমি মানে কম্বলের ভেতর থেকে বাড়ি হয়নি গাইস। বাইরে এত ঠান্ডা। আর আমরা সবাই যাব মার্কেটে কেনাকাটা করতে। আর ওখানে একটু জায়গা আছে, মার্কেট থেকে সামনে একটা জায়গা আছে, তো সেখানেই যাব বলে তো বিছানায় বসে বসে একটু চা খেয়ে নিয়েছি। আর যে দেখতে পাচ্ছ কম্বল থেকে আমি তো বাড়ি হইনি। আর ওরা সবাই রেডি হচ্ছে, গান চালিয়ে ডান্স করছে, সব কিছু করছে, আনন্দ করছে। আর আমাকে বলছে যে তুই উঠবি না। আমি বলেই দিচ্ছি যে আমার ভালো লাগছে না, আমার মার্কেটে যেতেও ইচ্ছে হচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা গাইস, কি বলবো। তো গাইস, যাই পারে হোক, এখানে তোমরা তো সবই শুনলে। আমরা 21 তারিখের রাত্রেবেলা বেরিয়েছিলাম। তো রাত্রেবেলা থেকে আমরা 22 তারিখের যে বিকালবেলা আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো আমি এর আগের ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা ফেসবুকে একটু ঢুকে তোমরা সার্চ করে দেখতে পারো। তো পার্ট 1-এর ভিডিও দেওয়া হয়ে গেছে, এটা আমার পার্ট 2-র ভিডিও। তো সবাই এই যে আমি তো মানে উঠতেই চাইছি না, সবাই বলছে যে ওঠ, এবার রেডি হ, বার হবো। আর যেহেতু এখানে শীতকাল আর মার্কেট মানে 9টার পরে বন্ধ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমি তবুও বিছানা থেকে উঠিনি, বিছানা থেকে ভিডিও করছি। আর এরা সবাই ডান্স করছে, কত সুন্দর দেখো গাইস। আমার ঠাম্মি ডান্স করছে, এই আন্টিরা ডান্স করছে। তো আমাদের মানে ভিডিও দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে। ওই যে দাদাভাইটা বাদ দিয়ে আমরা 5 জন একটা রুমে ছিলাম, যেহেতু 2টো বেড, আমি আর আমার ঠাম্মি একটা বেডে ছিলাম। আর যে বেডটা বড় মানে সেই বেডটাই হচ্ছে কি, আর 3টে আন্টি ছিল। তো যাই পারে হোক, এখানে তোমরা কত সুন্দর ডান্স দেখতে পাচ্ছ। আর এরপরে ভয়েসগুলো শুনবে গাইস, গান চালিয়ে মানে টিভিতে গান চালিয়ে দিয়ে সবাই ডান্স করছিল। তো দেখতে পাচ্ছ এখানে চা ফা খেয়ে সবাই ডান্স করছে। আর এই যে শোনো তোমরা। ভালো করে তো নাচ গান করতে করতে এখানে আমরা রেডি হয়ে গিয়েছি। আর আমি এই যে সোয়েটার পরে নিয়েছি, নিচে একটা বেল বক্স জিন্স পরেছিলাম। তো যাই পারে হোক, এখানে সবাই প্রায় রেডি। আমি কিন্তু এখনও রেডি বলতে শুধু ড্রেস মানে মেকআপ টেকআপ সব কিছু করা হয়ে গিয়েছে, এবার শুধু টুপিটা পরতে হবে। তো টুপিটা না পরলে চলবেই না, এখানে এত অতিরিক্ত ঠান্ডা। আর বাইরে তো আরও বলতে হবে না গাইস, এখানে সবাই রেডি হচ্ছে। আর ওইদিকে এই আন্টিটা রেডি হয়ে শুয়ে আছে। তো যাই পারে হোক, আর এই যে আমার ঠাম্মি রেডি হয়ে গিয়েছে।
তো এই যে ফাইনালি মার্কেটে চলে এসেছি। আর কারা 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 এই মানে জায়গাটাকে চিনতে পারছো? হ্যাঁ, অবশ্যই যারা এসেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে, আর যারা তো আসোনি তোমরা অবশ্যই করে এই জায়গাটাতে মানে দার্জিলিং ঘুরে যেও, অনেক ভালো ভালো স্পট আছে। আমরা কিন্তু সব মানে স্পটে যেতে পারিনি। তো গাইস, আমি প্রথমেই এসে একটা চকলেট কিনে খেয়ে নিয়েছি। যাই পারে হোক, চকলেট আমার খুবই প্রিয় জিনিস একটা। তো এখানে এই যে জায়গাটার কথা বলছি, মার্কেট থেকে একটু হেঁটে আসলে, বেশিক্ষণ না, 5 মিনিট তাও হবে না। তো যাই পারে হোক, এখানে এই যে জায়গাটা কত সুন্দর, ওখানে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আর আমিও হাঁটতে হাঁটতে চলে এসেছি, যেহেতু আমিও রিলস বানাবো, ফটো তুলবো। আর এই যে পুরো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে 30 জন মতো এসেছিলাম। এখানে 30 জন সবাই আছে, সবাই ভিডিও করছে, ফটো তুলছে, আর আমি আর আমার ঠাম্মিও ওইদিকে ফটো তুলছিলাম। তারপর ওখান থেকে ঘুরে এসে একটু মার্কেটে, মানে আমার প্রচুর শীত করছিল, আর আমি যেহেতু একটাই সোয়েটার এনেছি, আমি ভাবলাম যে একটা সোয়েটার কেনা যাক আর একটা টুপি কেনা যাক। যেহেতু এক জায়গায় এসেছি, এখান থেকে আর কি নিয়ে যাব, স্মৃতি হিসেবে তো কিছু নিয়ে যেতে হবে না। ওই জন্য সারা মার্কেট ঘুরে একটা সোয়েটার নিয়েছি, একটা টুপি নিয়েছি। ভাবলাম যে সোয়েটারটা কিনলে পরের দিন পরতে পারবো, আর ঠান্ডাটাও অনেক কম লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ মার্কেট, সারা মার্কেট ঘুরে ঘুরে লাস্টে একদম বাড়ি যাওয়ার সময় আমি একটা সোয়েটার, এই যে সোয়েটারটা আমি মানে রুমে চলে এসেছি, এই যে সোয়েটারটা আমি নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। আর এই রেড কালার টুপিটা তো আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, এটা নিইনি। আর একটা সাদা কালার, হোয়াইট কালার হচ্ছে কি টুপি নিয়েছিলাম। তো সোয়েটারটা কেমন লাগছে, টুপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমাকে পরে কেমন লাগছে কিন্তু ওটাও বলো। তো যাই পারে হোক, এবারে আমি খাওয়া দাওয়া করব। আর আমার ঠাম্মি আর আন্টিগুলো ফিরে চলে গেছে মার্কেটে কিছু জিনিস কিনতে। আর এই যে আমাদের খাবার দিয়েছিল, রাতের খাবার, জিরা রাইস, একটা চিকেন কষা, আর একটা সবজি আর স্যালাড, আরও অনেক কিছু ছিল, আমি ওইসব কিছু নিইনি। তো আমি এইটুকুতেই যথেষ্ট। ওখানে ডাল ছিল, আরও আলু ভাজা, পাঁপড় ভাজা, অনেক কিছুই ছিল। আর এই যে মামুনিরা সবে এলো শপিং করে, আর এই যে এতগুলো জিনিস কিনে এনেছে। আর আমি আগেই বলে দিয়েছি এটা আমার বিয়ের পরের ভিডিও। তো আমার ঠাম্মি এই যে একটা বাচ্চার জন্য সোয়েটার নিয়েছিল, আমার হাজব্যান্ডের জন্য নিয়েছিল, আমার শাশুড়ি মার জন্য নিয়েছিল, আর আমার টুপি আর সোয়েটার তো আমি আগেই কিনে নিয়েছি, আর আমার ভাইয়ের জন্য নিয়েছিল, দাদুর জন্য, আর এই যে টুপিগুলো নিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর পার্ট 3 দেখার জন্য অবশ্যই কিন্তু ফলো করে দিও চ্যানেলটাকে। আর এটা আমার ঠাম্মি সোয়েটার। তো বাই।